আমি একটা জিনিস বুঝলাম না, আমি কি এই মিনিট কি সিম কোম্পানির মালিকের বাড়ি যে মায়েন্দারি খাইতে মিনিট চাই নিয়ে আইছি? আমি তো আমার এই চার দোকান থেকে ইনকাম করে কষ্ট করে টাকা দিয়ে মিনিট কিনেছি, তাহলে এই মিনিটই কেন কথা বলা যাবে না ওখানে? শালার জ্বালা রে অত্যাচার। ভাই মাঝে মাঝে বন্ডায় কি চাই জানেন ভাই? আত্মহত্যা করি, আর আত্মহত্যা করে সিরকুটি লিখে থুয়ে যাই যে আমার এই মৃত্যুর জন্য সিম কোম্পানি আর কারেন্ট কোম্পানি দায়ী। শালার কাজ কাম। তাহলে এখন আমি কথা বলবো কি করে বিকাশের কোম্পানিতে? কদিন ভাই আপনার বিকাশে টাকা আছে? বিকাশে টাকা আছে তো মনে হয় আপনি কিছু। ওইখান থেকে আপনার সিমে রিচার্জ করেন, তারপরে আপনি বিকাশ কোম্পানিতে কল দেন। আচ্ছা ঠিক আছে। রিসার্চ ফেল দেখালো কেন? আপনার বিকাশে কয় টাকা আছে ভাই? 15 টাকা ভরতে গেলাম, ভরা হইলো না। ভাই 15 টাকা রিচার্জ হয় না। আমার বিকাশে আছে 18 টাকা, আমি কয় টাকা ভরবো? 3 টাকা কি রাখবো না? না রাখলে তো অ্যাকাউন্ট আমার গালাগালি দেবেন। সর্বনিম্ন 20 টাকা লাগবে ভাই, না হলে আপনি রিচার্জ করতে পারবেন না। ভাই দুঃখের কথা কি কব, যদি ওরা পড়তো তাহলে 2 টাকাও রিচার্জ করাইতো। ওদের ব্যবসা যখন নতুন ছিল তখন 10 টাকাও রিচার্জ করা গেছে, 9 টাকাও রিচার্জ করা গেছে, আর এখন 15 টাকাও রিচার্জ করা যাচ্ছে না। কপাল আমাদের খারাপ নাকি কপালের খারাপ এটা আল্লাহ জানে। যাই হোক, তাহলে ফোন দেওয়া হইলো না। ভাই এখন এই সমস্যার সমাধান আপনি করে দিয়ে জানেন। না ভাই, এই সমস্যার সমাধান আমি কি করে করব? আপনার মিটার আপনার বিল, এই সমস্যার সমাধান আপনি করবেন। আমাদের কাজ আপনার মিটারে কত টাকা বিল হয়েছে এটা আপনার কাছে পৌঁছে দেয়া। তাহলে এখন এটা কি করতে হবে? আপনি বিকাশে যোগাযোগ করেন, ওরা আপনার বিলটা ঠিকমতো বিদ্যুৎ অফিসে পে করেছে কিনা। ভাই আমি সিগারেট বেশি আর চা বেশি তাতে সমস্যা নেই, কিন্তু মূলত আসলে আমি কিছু খাই না। আমি সিগারেটও খাই না যে আমার নেশা হবে, বুঝতে পারছেন? এই গানের মতো কথাবার্তা কইেন না, এর জন্য বিকাশ অফিস দায়ী না, এই আপনাদের অফিস থেকেই গড়মিল হয়েছে। তাহলে ভাই আপনি বিদ্যুৎ অফিসে গিয়ে যোগাযোগ করেন। আবার বিদ্যুৎ অফিসে যে যোগাযোগ করবো? ঠিক আছে যান, রাখেন, আমি এই আসছি। কাগজ আপনি আপনার কাছে রাখেন, এটা নিয়ে আপনি বিদ্যুৎ অফিসে আসবেন। যে হাল হচ্ছে বাড়ি ভিটে বন্ধক রেখে কারেন্টের বিল দেওয়া লাগবে না কয়েকদিন পর থেকে। শালা কারেন্ট নিয়ে গু খাইছি, গুতলের মাটিও খাইছি।